রাজু, আপু আমার সেশন ফিটা। ও এই নে। থ্যাংক ইউ আপু। আজ কদিন যাবত লিজা আসছে না কলেজে, ব্যাপারটা কি? ওই তো রাজু ভাই আসছে। রাজু ভাই, লিজা আজও আসেনি। এমন তো কখনো হয় না। লিজা আসেনি? কেন, আপনি কিছুই জানেন না? কই না তো। তাহলে আপনি একবার যান রাজু ভাই, লিজার একটা খোঁজ নিন। ওর ভাই চন্দ্রগড়ের ফরেস্ট অফিসার। চন্দ্রগড়ের ফরেস্ট অফিসার? লিজা! লিজা কোথায়? লিজা বেটি তো মরিয়া গেছে বাবু সাহা। না, আমি বিশ্বাস করি না। हाँ साहब, बड़ा मालिक नाकि आलम साहब के खून कर लो, पुलिस ऐसे थाना लिए गलो। एक साला हरामी लिजा बेटिया के खून कर लो। खून না। সিস্টার? ইয়েস ডক্টর। নতুন রোগী মিস্টার শাহেদের ফাইলটা দেখি। ডক্টর, ইম্পসিবল। এই রোগী পাগল হতে পারে না। শাহেদ ঠিকই বলেছিল, ওকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ম্যাডাম, ম্যাডাম, 10 নম্বর কেবিনের ছেলেটি অপারেশন রুমে মারা গেছে। অপারেশন রুমে মারা গেছে? কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, আপনি চলে যাবার পর রাতে তার অপারেশন হয়েছিল। ওই ছেলেটির সামান্য জ্বর ছিল, ওকে অপারেশন করবে কেন? এসো আমার সাথে। অপারেশন করেছে কে? আপনি চলে যাবার পর রাতে ছেলেটার পেটে প্রচন্ড ব্যথা ওঠে, বড় সাহেব নিজে অপারেশন করেছেন। হার্ট, কিডনি কিছুই নেই। আসসালামু আলাইকুম ম্যাডাম। বড় সাহেব আছেন? না, কাল রাতে অপারেশন করতে করতে সকাল হয়ে গিয়েছিল, এখনো আসেনি। ও, একটা কথা বলি ম্যাডাম। বলো। অপারেশন বেডে মরা ছেলেটার সম্বন্ধে স্যারের সঙ্গে কথা বলতে এসেছেন, তাই না? তুমি কি করে বুঝলে রহমত চাচা? আমি বুঝি মা, আজ এতদিন হয়ে গেল এখানে কাজ করছি, আমি মুখ দেখলে সব বুঝতে পারি। অমন ফুটফুটে কত ছেলেকে আমি এখানে মরতে দেখলাম। কত ছেলেকে তুমি মরতে দেখেছো চাচা? অনেক, হিসেব নেই। এখানে যারা পুরনো আছে সবাই জানে, কেউ মুখ খোলে না। কিন্তু কেন সবাই মুখ বন্ধ করে রাখে? খুলেছিল, একজনই খুলেছিল, সে ডাক্তার এহসান। ডাক্তার এহসান? তারপর তাকে উল্টো জেনে যেতে হয়েছে। বাবা, আজ আমি সব জেনে গেছি কে তোমাকে চক্রান্ত করে জেলে পাঠিয়েছে। আর কোনো চিন্তা নেই বাবা, এখন সব সত্য ফাঁস করে দিয়ে আইনের কাছে তোমাকে নির্দোষ প্রমাণ করব।
রাজু, কি হয়েছে তোর? তোর চোখে পানি কেন? আপু, লিজা মরে গেছে। লিজা নেই আপু, লিজা নেই। তুই কি বলছিস রাজু? তুই তুই কি নিজের চোখে দেখেছিস? ওই জায়গার লোকজন বলল লিজার ভাই শাহেদ জুনিয়র ফরেস্ট অফিসারকে খুন করেছে। শাহিদ? তাহলে কি লিজা শাহিদের ছোট বোন? পুলিশ কেস হয়নি? হ্যাঁ, লিজার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর কিছু গুন্ডা লিজাকে খুন করে ওর লাশ গুম করে ফেলেছে। কাঁদিস না রাজু, এমনও তো হতে পারে এটা ওই ক্রিমিনালদের সাজানো নাটক। না না, এ কি করে সম্ভব? সম্ভব, এই পৃথিবীতে সবই সম্ভব। রাজু, তুই আজও জানিস না ভাই, জীবনের একটা চরম সত্য আমি তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি। হ্যাঁ রাজু, আমাদের বাবা আজও বেঁচে আছে। আপু, এই তুমি কি বলছো আপু? রাজু, এই সত্য গোপন করে আজ আমি যতটুকু না তোর কাছে অপরাধী, তার চেয়ে বেশি অপরাধী বাবার কাছে। কারণ আমি বাবাকে কথা দিয়েছিলাম তোকে কোনোদিন জানতে দেব না বাবা বেঁচে আছে না মরে গেছে। আপু, আপু, আমাদের বাবা বেঁচে আছেন, অথচ তুমি ছোটবেলা থেকে বলে এসেছো আমাদের বাবা বেঁচে নেই। কেন কেন বাবাকে নিয়ে মিথ্যে লুকোচুরি খেললে? বলো বলো, কোথায় আছেন আমাদের বাবা? জেলখানায়। জেলখানায়? হ্যাঁ। তাহলে কি আমরা কোনো চোর, ডাকাত, খুনির সন্তান? রাজু, আমাদের বাবা একজন আদর্শবান ডাক্তার, একজন পবিত্র মানুষ, যার ফসল আমরা। সমাজের কিছু মুখোশধারী কালো ব্যবসায়ী ষড়যন্ত্র করে মিথ্যে অপবাদ দিয়ে বাবাকে জেলে পাঠিয়েছে। রাজু, আজ আমার পাশে তোকেও তিলে তিলে করে তুলেছি বাবার প্রতি অন্যায়ের প্রতিশোধ দেবার জন্য। সেই শয়তান ক্রিমিনালদের দোষী সাব্যস্ত করে বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আপু, আমি তোমাকে ছেড়ে কসম খাচ্ছি, আমি বাবার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেব, তোমার স্বপ্ন পূর্ণ করব। কিন্তু কিন্তু তার আগে আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি আমি বাবাকে শুধু এক নজর দেখব, শুধু শুধু এক নজর। চল চল। মা শানু, বাবা, মা, মা রে, বাবা, ওই দেখো বাবা, তোমার ছেলে এসেছে। শানু, তুই এ কি করলি মা? আমার ছেলের কাছে তুই আমাকে ছোট করে দিলি। তুই যে আমাকে কথা দিয়েছিলি, আমার কথা তুই ওকে কোনো দিন বলবি না। রাজু, রাজু। হ্যাঁ বাবা, আজ এতটা বছর তোমার ছবি বুকে নিয়ে আমি বড় হয়েছি বাবা। কোনোদিন তোমাকে দেখতে পাবো, কোনোদিন তোমাকে ফিরে পাবো, সে যে আমি কল্পনাও করতে পারিনি বাবা। তুমি তোমার হতভাগা ছেলেটাকে একটিবার বুকে নেবে না বাবা? তোমার তোমার একটু স্পর্শের জন্য আমি যে ব্যাকুল হয়ে আছি বাবা। আমাকে তুমি দূরে ঠেলে দিও না বাবা, আমি তোমার সন্তান, আমার দেহে তোমার রক্ত বইছে। এই রক্তকে তুমি অস্বীকার করো না, এই রক্তকে তুমি মিথ্যে করে দিও না। তাকাও বাবা, একবার একবার এই হতভাগা ছেলেটিকে বুকে টেনে নাও, বুকে টেনে নাও বাবা।
রাজু, বাবা, রাজু, রাজু, বাবা আমার, রাজু। বাবা। ওকে আমি তোমার আদর্শে বড় করে তুলেছি। হ্যাঁ বাবা, আজ আমি বড় হয়েছি, সত্যের মুখোমুখি হবার শক্তি জুগিয়েছি। আমাকে তুমি সবকিছু খুলে বলো বাবা, সবকিছু। কিন্তু রাজু, ওরা যে বড় ভয়ঙ্কর। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, সমস্ত প্রমাণ হাতে নিয়েই আমি তোমার শত্রুদের উপর আঘাত হানব। জনকল্যাণ হাসপাতালে আমি যখন কাজ করতাম, মেরে ফেলেছে। কে কে অপারেশন করেছে আমার রোগীকে? এটা খুব ইমার্জেন্সি ছিল স্যার, রাতে ওর ব্যথা উঠেছিল, তা ডাক্তার হাফিজ ওকে অপারেশন করেছে। কিন্তু এটা তো কোনো অপারেশনের রোগী ছিল না। চমকে গেলেন ডক্টর এহসান। ওই গরিব ভিকিরির কিডনি এখন শোভা পাচ্ছে কোন এক কোটিপতি সন্তানের পেটে। মাস্টার, তোর অপকর্মের কথা ডক্টর ডিনকে আমি এখনই জানাবো। ডক্টর এহসান। স্যার, ডাক্তার হাফিজ অন্যায়ভাবে আমার এক রোগীকে অপারেশন করে কিডনি বের করে নিয়েছে। ডক্টর এহসান, কুল ডাউন, কুল ডাউন ম্যান। ডাক্তার হাফিজ যা করেছে আমার অর্ডারই করেছে। স্যার, আপনি ওকে অর্ডার করেছেন একটা নাবালক সুস্থ ছেলেকে হত্যা করতে? হ্যাঁ করেছি, কারণ ওই কিডনির বিনিময়ে আমি পেয়েছি নগদ 3 লক্ষ টাকা। আপনি জনকল্যাণের নামে মানুষের কিডনি নিয়ে ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি, সব ব্যবসা। ওই গরিব ভিখারির বাচ্চার জীবনের কি মূল্য আছে? তাছাড়া আমি কোনো দাতব্য চিকিৎসালয় খুলিনি। ডক্টর এহসান, তুমি যখন সব জেনেই ফেলেছ, এখন বলো মুখ বন্ধ করতে কত নেবে? ডক্টর ডিন, Shut up! আমার হাসপাতাল থেকে তুমি যা বেতন পাও সেটা তোমার পোষা না বলে আমি নই, এইসব অপকর্ম তুমি করেছো। তুমি গরিব ভিখারির সন্তানদের কিডনি বিক্রি করে রাতারাতি কোটিপতি হবার স্বপ্ন দেখেছো। তুমি ডাক্তার নামে কলঙ্ক। ডক্টর ডিন, আমি তোমাকে পুলিশে দেবো। সে কষ্ট তোমাকে আর করতে দেওয়া হবে না ডাক্তার এহসান, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আসুন ইন্সপেক্টর। করুন অফিসার, আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছি। চুপ করুন, যা বলার থানায় গিয়ে বলবেন। এই হ্যান্ডকাপ লাগাও। থ্যাংক ইউ ডক্টর ডিন। আসুন। ডক্টর ডিন, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না। আমার সাথে চ্যালেঞ্জ? সেদিনের কথা মনে রেখেই আজকে রাজুকে তৈরি করেছি বাবা। জনকল্যাণের নামে ওই কসাইখানায় ওই রহস্য উদ্ঘাটনের জন্য আমি চাকরি নিয়েছি। একই ঘটনা কাল আমার রোগীর সাথে ঘটেছে, কিন্তু আমি এখনো মুখ খুলিনি। ওই শয়তানদের পুরো চক্রটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা ডক্টর ডিনকে কিছুই করতে পারবো না। ফরেস্ট অফিসার সাহেব এখন আমার হাসপাতালে। লিজা যদি তারই বোন হয়ে থাকে, তাহলে লিজা গুম হবার সাথে ওই চক্রের একটা যোগসূত্র আছে। কি বলছো আপু? হ্যাঁ রাজু, আগে ক্রিমিনালদের পুরো চেইনটাকে খুঁজে বের করতে হবে। তারপর আমি আবার নতুন করে সুপ্রিম কোর্টে কেস করব। আমি প্রমাণ করে দেব বাবা তুমি নির্দোষ। এটাই হবে আমার জীবনের আখেরি মোকাবেলা।